গত বছরে যে কটা গান বেরিয়েছে সেই গানগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সং এবং সবথেকে বেশি পপুলার যদি কোনো গান হয়ে থাকে অবশ্যই তার মধ্যে অন্যতম রয়েছে দুষ্টু কোকিল, লাগে উড়াধুরা, এবং এই দুটোর সঙ্গে যদি কোনো গান অ্যাড হয়ে থাকে সেটা হচ্ছে কিশোরী, এবং যেই গানের স্রষ্টা রথিজিৎ ভট্টাচার্য। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি মায়াবী গানটার প্রোমো অলরেডি বেরিয়ে গেছে এবং সেখানে আমরা দেখতে পেলাম যে কম্পোজারের নামে দেওয়া রয়েছে রথিজিৎ ভট্টাচার্য। আমি খুব খুশি, খুব খুশি। আমি এক্সপেক্টই করতে পারিনি যে কলকাতার থেকে মানে কোনো কম্পোজার নেওয়া হবে। আমি ভেবেছিলাম হয়তো পুরোপুরি বাংলাদেশ থেকেই থাকবে, কিন্তু না, কলকাতা থেকে কম্পোজার রাখা হয়েছে, মিউজিক ডিরেক্টর রাখা হয়েছে, এবং তার কম্পোজিশনে আমরা ইতিমধ্যেই শুনেছিলাম কিশোরী, জাস্ট ভাইরাল ভাইরাল সং। খাদান সিনেমাটায় তোমরা গানগুলো যেগুলো শুনেছো তার মধ্যে তিনজন ডিরেক্টর ছিল। স্যাভিদা ছিল রাজার রাজা গানের ডিরেক্টর, তারপরে হায়রে বিয়ে সেটা নীলায়নদা কম্পোজ করেছিল, আরো অনেকগুলো গান রয়েছে, তেমন তার মধ্যে অন্যতম হচ্ছে রথিজিৎদার এই গানটা কিশোরী। তিনজন ডিরেক্টর ছিল, এবং রথিজিৎদার এই কিশোরী যেই পরিমাণে ভাইরাল হয়, জাস্ট আনবিলিভেবল। আমরা গানটার মধ্যে এই ফিলটাই পেয়েছি। অনেকে বলছিল যে এই কিশোরী গান, এই যে ইদিকা পল, প্রথমে আমরা জানতাম যে প্রিয়তমা, তারপরে এই যে কিশোরী ভাইরাল, কিশোরী বলে তাকে আমরা সবাই চিনতি, এখন আবার নিতু হয়ে আসছে। অনেকে বলছিল কিশোরী গানটা শুনে যে কয়লা খনিতে কোনো গানের শুটিং, মানে কয়লা খনিতে গানটা এরকম কেমন একটা লাগছে, রোমান্টিক গানের শুটিং। কিন্তু দেখো, এই গানটাই মানে খাদান সিনেমার সব থেকে বেশি ভিউজ পাওয়া গান। আই থিঙ্ক 100 মিলিয়ন, মানে মিলিয়ন প্লাস, মানে 100 মিলিয়ন প্লাস ভিউজ, বুঝতেই পারছো। তো এই একটা মানে রেকর্ড করেছিল কিশোরী গানটা। এবং এটা সব থেকে ইউনিক ব্যাপার যে কিশোরী গানটার মানে পুরো লোকেশনটা কয়লা খাদানে, খাদান নেই সিনেমাটা, এবং খাদানেই শুট, একটা রোমান্টিক গান। এটাই সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকের, এবং কতটা ইউনিক জিনিস ভাবো। তো সেই কিশোরী গানের মানে মিউজিক ডিরেক্টর বা গায়ক, সিঙ্গার যাই বলো, কিশোরী গানটা রথিজিৎ ভট্টাচার্যই গেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গেয়েছে আরো একজন, ওই অন্তরা মিত্র গেয়েছে, খুব পপুলার একজন সিঙ্গার। তো রথিজিৎদার কম্পোজিশনে এবার আমরা আবার বরবাদে গান শুনতে পাচ্ছি, এবং সাকিব ভাইয়ের সিনেমায় রথিজিৎ ভট্টাচার্য, বাবা ভাবাই যায় না। যাই হোক, একটা গানের মানে পপুলারিটি, গানের যে ভাইরাল রেকর্ড, সেটা কোথায় নিয়ে চলে যায়। নিশ্চয়ই কিশোরী গান বাংলাদেশের দর্শকদের ভালো লেগেছে, এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার শ্রী শারিন আক্তার ম্যাম, এবং তার সঙ্গে সঙ্গে আজিম হারুন স্যারেরও আই থিঙ্ক ভালো লেগেছে বলেই রথিত ভট্টাচার্য তাদের কোথাও গিয়ে হয়েছে। ইভেন মেহেদী হাসান হৃদয় এবং তার সঙ্গে সঙ্গে ইদিকা পলও রয়েছে বরবাদ সিনেমায়। তো আই থিঙ্ক সবার ভালো লেগেছে কিশোরী গানটা, তার জন্যই হয়তো রথিত ভট্টাচার্যকে তারা অ্যাপ্রোচ করেছে, এবং আমার মনে হয় এটা পুরোপুরি লাস্ট মোমেন্টে হয়েছে। কারণ আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছিলাম যে আসিফ আকবর জি তিনি গানটা গাইবেন, কিন্তু না, রোম্যান্টিক গান গাইছে ইমরান মাহমুদুল, এবং তার সঙ্গে সঙ্গে কোনাল আব্বু। এবং গানটা কবে আসছে সেটা সব থেকে বড় কোশ্চেন, গানটা কবে আসছে ভালো করে দেখো। প্রোমোটায় যদিও বা কিছু বলা নেই, প্রোমোটায় লেখা আছে ড্রপিং সুন, কিন্তু টাইটেলটা, প্রোমোর যে টাইটেলটা সেখানেই লেখা রয়েছে বা ডেসক্রিপশনে লেখা রয়েছে যে এই গানটা আসতে চলেছে এই ঈদের দিনকে। এবার ঈদ কবে পড়েছে? আই থিঙ্ক ঈদ পড়ছে রবিবার, রবিবার না সরি, আগামীকালই তো রবিবার, আগামীকাল 30 তারিখ। আগামীকাল না, আগামী পরশু দিন, অর্থাৎ 31 তারিখে। 31 তারিখে এখনো ধরা যাচ্ছে ঈদ পড়েছে, এবং 31 তারিখেই, যেদিন আর কি বরবাদ রিলিজ, বরবাদ রিলিজের দিনকেই আমরা সন্ধেবেলায় এই মায়াবী গানটা শুনতে পারবো। আর মাত্র দুটো মাত্র দিন বাকি রয়েছে, 2 থেকে 3 দিন বাকি রয়েছে, তার মধ্যে আমরা গানটা শুনতে পাচ্ছি। এবং এই গানটা যে কম্পোজ করেছে রথিজিৎ ভট্টাচার্য, মানে এটা সত্যি, মানে আগে আমরা কেউ জানতামই না, এই খবরটা আসেনি যে কলকাতা থেকে কম্পোজিশন নেওয়া হয়েছে। খুব ভালো লাগলো। এবং রিতম সেন গানটার লিরিক্স লিখেছে খুব ভালো হবে, আই থিঙ্ক রিতম সেনও খুব ভালো লিরিক্স লেখে, সেও কলকাতা থেকে। এবং কিশোরী গান যেরকম ভাবে পপুলারিটি হয়েছে, মানে পপুলার হয়েছে, আই থিঙ্ক বরবাদে মায়াবী তো ভাই ফাটিয়ে দেবে। এবং আমার মন বলছে যে এই বছরের এবং বরবাদ সিনেমায় যে কটা গান বেরিয়েছে, এই গানটা ভাই একটা আলাদা পর্যায়ে যাবে। রোমান্টিক ট্র্যাক তো, সম্ভাবনা রয়েছে কিছু একটা করার, মানে দ্বিধার রেকর্ডকেও হয়তো ব্রেক করে দিতে পারে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমি পার্সোনালি খুব খুশি রথিদার গান থাকছে, এবং মায়াবী, গানটার নাম মায়াবী, পুরো দেখা যাচ্ছে সে মানে সাকিব ভাইকে তো দারুণ লাগছে ওরকম একটা লুকে, মানে ওরকম একটা কস্টিউমে, তার সঙ্গে সঙ্গে ইদিকা পলকেও ভালোই মানিয়েছে। এবং স্যান্ড ডিউনস, বালি স্তূপে পুরো গানটাকে মরুভূমির মধ্যে শুট করা হয়েছে, এটা আরো আকর্ষণীয় একটা বিষয়। যাই হোক, তোমাদের কি মন্তব্য গানটা নিয়ে? এবং গানটা অবভিয়াসলি ঈদের দিনকেই আসতে চলেছে, সন্ধ্যেবেলার দিকেই আই থিঙ্ক আসবে। তো অবশ্যই তোমরা জানিও এই গানটা নিয়ে কতটা এক্সাইট। তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে গানটা কেমন হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গানটা খুব ভালোই হবে, কারণ কম্পোজার ভাই রথিত ভট্টাচার্য এবং ইমরান মাহমুদুল
তার সঙ্গে সঙ্গে কোনাল আপু, সুরমা সুরমা দিলে তোমার সঙ্গে নিয়ে, চলো যাবো দূরে হারিয়ে, এই হৃদয়ে যাও হারিয়ে খুবই গভীরে। আমার খুব পছন্দের গান এই দুজন ডুও, এই দুজন পেয়ার আবারও বড়বাদে গান গাইছে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। গানটা ভালো হবে, আরামসে ভালো হবে, চান্স খুব বেশি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এবং তোমরাও জানাও তোমাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্টে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।